হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভি ৭৩ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির ৬ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির ১৬ দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির ১৬ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি ভালো কালেকশন করেছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটিও ভালো কালেকশন করেছে, যেখানে তুফান পুরোপুরি ব্লকবাস্টার। আপনার জানিয়ে দেয় সিঙ্গেল ডেট যে রেকর্ডগুলি ছিল সেগুলো তুফান তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনে ব্রেক করতে পেরেছিল, কিন্তু এখন তো মুভি তার কালেকশন খুব বিট করেছে। আপনারা জানেন বাংলাদেশে সিঙ্গেল ডে, সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের কালেকশনটি ছিল জাওয়ানের দখলে, যে কালেকশনটিকে বিট করে তুফান তৃতীয় দিনে ৬০ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল। কিন্তু বর্তমানে নিজের ষষ্ঠ দিনে এসে তুফান কিন্তু সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭৩ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। এই রেকর্ড সুপারস্টার সাকিব খান স্যারই সামনে ভাঙতে পারেন, হতে পারে তুফান 2 রিলিজ হলে সেটি এই রেকর্ডটি ভাঙতে পারে। যাই হোক, কথা বলবে চারটিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি ইউটিউব বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে বাঁচল ৪ কোটি টাকা। লিডার আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যারের সপ্তম ৭৩ দিন কমপ্লিট করে নিয়েছে। মির্জা কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম। অঙ্কুশ হাজরা স্যারের এই ফিল্মটি দর্শকদের অনেক বেশি ভালো লেগেছে। মির্জা এসেছে এবং সকলত্র মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি মির্জা ব্লকবাস্টার হবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে ১০০ দিন রান করবে। নিজেদের ৭৩ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৪ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৫,৭৪,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মির্জা বক্স অফিসে কমপক্ষে ৬ থেকে বেশি টাকা আয় করবে। এন্ড কথা বলবো তুফান নিয়ে বাঁচল ১৫ কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। নিজেদের ষষ্ঠ দিনে তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সতে করেছে, কিন্তু সপ্তম দিনে মুভিটি ড্রপ দেখা দেবে এটি সবাই জানে, কারণ আপনারা জানেন সপ্তম দিন থেকে সকল অফিস এবং আদালত বাংলাদেশে খুলছে, সকল প্রতিষ্ঠান খুলছে, যার কারণে কিন্তু এখন থেকে তুফানের কালেকশন কমে আসবে। কিন্তু তুফান নিজেদের প্রথম দিন থেকে ষষ্ঠ দিনে যে রেকর্ডটি করেছে, আমার মনে হয় না ফার্স্ট উইকে এরকম রেকর্ড আর কোনো ফিল্ম করতে পারবে। তুফানের কালেকশনের রেকর্ডটি বিট করেছে। আপনারা জানিয়ে দেই এই ফিল্মটি কিন্তু প্রথমে একটি ভালো কালেকশন করেছিল, ফার্স্ট ডেতে, সেকেন্ড ডেতেও ভালো কালেকশন করেছে। তৃতীয় দিনে এসে মুভিটি ৬০ লক্ষ টাকা আয় করেছে। চতুর্থ পঞ্চম দিনে ৬৫ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে, যেখানে কিন্তু শো সংখ্যা ১০০টিও নেই। আপনারা জানেন তুফান ছাড়া বাংলাদেশে 500 শোতে চলছে, তো আপনারা বুঝতে পারছেন 500 শো থেকে তুফান কত টাকা আয় করতে পারে। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে ১,৮০,০০,০০০ টাকা। টোটাল কালেকশন হলো ১৯,৫৫,০০,০০০ টাকা। তুফান খুবই তাড়াতাড়ি ৩০ কোটি টাকার মাইল ফলকে পৌঁছে যাবে, এবং তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আপনারা যদি এখনও মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সুপারস্টারের এই যাবৎকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে বাঁচল ৩ কোটি টাকা। লিডার আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অযোগ্য ফিল্মটি ভালো হয়েছে। আমরা আশা যেরকম করেছিলাম মুভি এর চেয়েও ভালো কালেকশন করছে। লাইফ টাইম মুভিটি বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। ফ্যামিলি জনসের সাপোর্ট ভালোবাসা পেলে অযোগ্য অবশ্যই বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় করবে। আমরা আশা করছি মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলা দর্শকরা যেরকম ভালোবাসেন, তাকে যেরকম সাপোর্ট করেন, শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, আমরা আশা করছি অযোগ্য ফিল্মটি একটি ভালো পজিশনে দাঁড়াবে। লাইফ টাইম কালেকশন ৬ থেকে ৭ কোটি রুপি প্লাস হবে। নিজেদের ১৬ দিনে এমনি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে ১৮ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৩,৫৮,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও অযোগ্য না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি অযোগ্য ফিল্মটি কমপক্ষে বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা জানিয়ে দেই মুভিটি লাইফ টাইমে ৬ থেকে ৮ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মেগাস্টারের যেরকম স্টার দাম, অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচল ৮ কোটি টাকা। লিড হল সুপারস্টার জিৎ স্যার ১৬ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকরা এই মুভিকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আপনারা জানেন জিৎ স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো ফিল্ম করেছে। শুরুর দিকে অনেক ব্লকবাস্টার ফিল্ম দিয়েছে, বস টুর মতো ব্লকবাস্টার দিয়েছে। তার ক্যারিয়ারের আপকামিং যদি কোনো বড় প্রজেক্ট থাকে, যেই প্রজেক্টটি ২০ কোটি টাকার প্লাস বিজনেস করতে পারে, সেটি বস 3। আমরা আশা করছি খুবই শীঘ্রই সুপারস্টার জিৎ স্যার বস 3 নিয়ে কাজ করবেন।
বুমেরাং নিজেদের 16 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,02,00,000 রুপি। আপনার জানিয়ে দেই, বুমেরাং অযোগ্য 2টি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করেছে, 2টি ফিল্ম ব্যবসা সফল, 2টি ফিল্ম ভালো রিভিউ পেয়েছে। আমরা আশা করছি বুমেরাং লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করবে। মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনার কমেন্ট করে জানিয়ে দেন বুমেরাং, অযোগ্য, তুফান, মির্জা এই 4টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হতে পারে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হতে পারে ডিজাস্টার? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।